দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে। এই সিনেট ভবনে এখন আমরা বিভিন্ন হলের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন। তাদের কাছে তথ্য হলো কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা শুরু হবে। যদিও আমরা দেখেছি সারাদিন ভোট গ্রহণ হয়েছে, 8টি কেন্দ্রে আলাদা আলাদাভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই যে সিনেট ভবন, এখানেও 3টি হলের কেন্দ্র ছিল, সেই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যদিও সেই কেন্দ্রের ফলাফল এখান থেকে ঘোষণা করা হবে কিনা সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে আমাদের কাছে তথ্য যে এখান থেকে হয়তো কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা করা শুরু হতে পারে। এটি মূলত যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে কেন্দ্রীয়ভাবে অর্থাৎ সবগুলো হলের মোট ফলাফল ভিপিজিএচ সহ 88 কেন্দ্রীয় সংসদের যে 28টি পদ রয়েছে সেখানকার ফলাফল এখানে ঘোষণা করা হবে। আমরা স্বাভাবিকভাবে দেখছি যে গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন, শিক্ষার্থীরা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের যারা কর্মী রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারাও এখানে আসছেন এবং ফলাফলের অপেক্ষা রয়েছেন। তাদের অনেকের সাথে আমরা কথা বলে বোঝার চেষ্টা করেছি যে এখন পর্যন্ত গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ধরনের ফলাফলের তথ্য কিংবা বিভিন্ন প্রেডিকশন অর্থাৎ সম্ভাব্যতা নিয়ে নানা প্রশ্ন আমরা দেখেছি। সেখানে পদে কে জয়ী হচ্ছেন তাদের কাছে কিছু কিছু তথ্য আংশিকভাবে আসা শুরু করেছে, যদিও সেটি একেবারে সম্পূর্ণ অসমর্থিত সূত্র, যে কারণে আমরা দর্শকদের সেই ধরনের তথ্য কিংবা সেই ধরনের ফলাফল দিতে চাই না। পূর্ণাঙ্গভাবে যখন ফলাফল ঘোষণা